যখন ছোট ছিলাম গাছ থেকে তালের আটি কুড়িয়ে মাটির নিচে পুঁতে রাখতাম। যতদিন পর্যন্ত এই তালের আটি খাওয়ার উপযুক্ত না হচ্ছে ততদিন চলতো কড়া পাহারা। দীর্ঘ প্রতীক্ষার পর মা যখন তালের আটি দিয়ে গুঁড়া করে দিত তখন তৃপ্তি করে খেতাম। আজকে মা সেই তালের আটির গুঁড়া করবে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই মা একটি মরা গাছের উপর তালের আটি রেখে দাও দিয়ে একে একে সবগুলো তালের আটি কেটে নিলেন। তালের আটিগুলো কাটা শেষ হলে চামচের সাহায্যে তালের আটির কুশগুলো বের করে নিলেন। এবার মা বেশ কিছুটা চাল ভেজে নিয়ে শিলপাটায় বসে পড়লেন তালের আটির গুঁড়া করতে। চাল ভাজাগুলো শিলপাটার সাহায্যে ভালোভাবে বাটতে শুরু করলেন। চাল ভাজা বাটা শেষ হলে সাথে কয়টা মুড়িও বেটে নিলেন। এরপর মা নারিকেল কুড়ানো আস্তে আস্তে করে বেটে নিলেন যেন মিহি না হয়। সবশেষে মা তালের কুশগুলো আস্তে আস্তে করে বেটে নিলেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একেবারে মিহি না হয়। এবার মা পরিমাণ মতো চিনি ঢেলে হাত দিয়ে সবগুলো মিশ্রণ মাখানো শুরু করলেন। মায়ের এই মাখানো দৃশ্য দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, কখন খাবো তালের আটির গুঁড়া। অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। আটির গুঁড়িতে মুখ দিয়ে মুখে দিতেই হারিয়ে গেলাম সেই ছোটবেলার স্মৃতিতে। এই তালের আটির গুঁড়ার স্বাদের কোনো বর্ণনা হয় না। যে একবার খেয়েছে সেই বুঝবে এই তালের আটির গুঁড়ার স্বাদ কতটা মারাত্মক। আপনারা কখনো এই তালের আটির গুঁড়া খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ।